ডাক্তারবাবু আপনি আমার টোটাল নি রিপ্লেসমেন্ট করে দিলেন, আমার পা ছোট হয়ে যাবে না তো? একটা সিভিয়ার অস্টিওআর্থ্রাইটিস নিয়ে একজন পেশেন্ট প্রেজেন্ট করলো। ঠিক কি হয় দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি পাটা এরকম ফার্স্ট ব্র্যাকেটের মতো এইরকম জাস্ট হয়ে গেল। ঠিক আছে, আমরা কি করছি যে মানে দু রকম হয়, আমাদের নক নি হয় আর বো লেগ হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করি যে এই যে আমি বলছি যে ফার্স্ট ব্র্যাকেটের মতো যেটা, সেটা হচ্ছে আমি যখন কারেক্ট করছি তখন কি পাটা একটা পা সোজা হয়ে গেল, অবভিয়াসলি তখন আরেকটা পা তো ওরকমই বাঁকা থেকে যাচ্ছে। এই কন্ডিশনে অবভিয়াসলি এই যে ছোট বড় এই ব্যাপারটা আমরা এনকাউন্টার করি। তখন কিছু কিছু ক্ষেত্রে আমরা সেই জন্য কিছু কিছু পেশেন্টকে অ্যাডভাইস করি যে যত তাড়াতাড়ি সম্ভব দুটো পা একসাথে করিয়ে নিন, কারণ দুটোই একসাথে রিকভার করবে। নইলে কি হয় যে একটা পা বড় একটা পা ছোট থেকে গেল, তখন কিন্তু আমরা এই যেটা ভালো হয়ে যাচ্ছে সেই পাটার উপরে বেশি স্ট্রেস দিতে থাকি। তো অবভিয়াসলি তাহলে সেটারও তো লংজিভিটি এফেক্টেড হচ্ছে। আর ওই যে ছোট বড় থাকার জন্য তখন তাকে আরেকটা পা যেটা মানে যেটা অপারেশন করা হচ্ছে না, তখন সেটাতে একটা সুরেজ দিতে হচ্ছে। আর যেগুলো একদম অল্প এফেক্টেড হয়েছে আর্থ্রাইটিস, সেই ধরনের ক্ষেত্রে যদি প্রপার নি ব্যালেন্সিং বা আমাদের যে ওয়েট বেয়ারিং অ্যাক্সিস ঠিক করা হয়, তাহলে দেখা গেছে যে পা খুব একটা বেশি ছোট বড় মানে আমরা যেটা নর্মাল ডেইলি অ্যাক্টিভিটিস করতে, সেটা পেশেন্ট তো উনি তো বুঝতে পারবেন না। আমরা আমাদের যে ক্যালকুলেশন হয় সেই ক্যালকুলেশনে হয়তো দেখতে পারি যে 0.5 মিলিমিটার ছোট হয়েছে, যেটা ওনার ডে টু ডে অ্যাক্টিভিটিসে কোনো সমস্যা হবে না।